প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ব্র্যাক এনজিওতে 2026 সালে নতুন করে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে, সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোই আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটিতে ব্র্যাক এনজিওর যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিভাবে আবেদন করতে হবে, আবেদন ফি সাধারণত লাগে না, আর আবেদনের ক্ষেত্রে সুবিধাদি, শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিওর, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো আপনারা ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে আসবে। আপনারা সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট আমাদের ফেসবুক পেজেও জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তো দেখতে পারছেন এখানে পাইপ ফিটার, ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পোস্টের তারিখ 5 জানুয়ারি 2026, আবেদনের শেষ তারিখ 19 জানুয়ারি 2026, আর লোকেশন গাজীপুর বিডিপিএফপি ফ্যাক্টরি, গাজীপুর সদর, গাজীপুর, ঢাকা। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে কথা বলা রয়েছে, ব্র্যাক বাংলাদেশের প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, যা বিশ্বব্যাপী বৈষম্য দরিদ্রের সাথে বসবাসকারী 10 কোটি বেশি মানুষের সাথে অংশীদারিত্ব করে, যাদের সম্ভাবনা বাস্তবায়নের টেকসই সুযোগ তৈরি করা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আরও যে বিষয়গুলো আর কি, যে অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তা, এসএমএস এর ও জি এসএস এমএস জিআই কার্বন স্টিল পাইপ ফিটিং এর কাজে দক্ষতা। তো এখানে তাদের চাকরির জন্য প্রয়োজনীয়তা যেগুলো দক্ষতা রয়েছে তাদের ক্ষেত্রে আর কি অগ্রাধিকার। আর দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা একদম অষ্টম শ্রেণী পাশ হলেই আপনি আবেদন করতে পারবেন, বুঝতেই পারছেন। আর অভিজ্ঞতা প্রয়োজনীয়তা 8 বছরের অভিজ্ঞতা। এখন অভিজ্ঞতা কোন বিষয়ে, তো দেখতে পাচ্ছেন এখানে যে বিষয়টা তুলে ধরেছে এই বিষয়টার উপরে। তারপর দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্য, জীবন বীমা, উৎসব বোনাস, আবেদনকারী প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি ও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তো আবেদন কিভাবে করতে হবে ভিডিওর লাস্টে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিজিটালাইজেশন, পরিবহন বিভাগ, প্রধান কার্যালয়, অবস্থান 5 জানুয়ারি প্রকাশিত, 15 জানুয়ারি 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, কাজের উদ্দেশ্য এখানে দেওয়া রয়েছে, মূল দায়িত্বগুলো এগুলো আপনারা অবশ্যই পড়বেন। তারপরে সুরক্ষার দায়িত্ব, তারপর দেখতে পাচ্ছেন অতিরিক্ত প্রয়োজনীয়তা, অর্থাৎ এই পদের জন্য যে প্রয়োজনীয়তা আপনার লাগবে চাকরির জন্য, সেটা এখানে দেওয়া রয়েছে। আর যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে, প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে স্নাতক, আইসিটি অগ্রাধিকার দেওয়া হবে আর কি ডিগ্রিধারীদের। আর প্রসঙ্গের ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা, আবার না থাকলেও আবেদন করতে পারেন। নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব, পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্য সুযোগ সুবিধা রয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছেন সহযোগী কর্মকর্তা, ফ্রন্ট ডেস্ক, ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট, এটা দেখতে পাচ্ছেন 5 জানুয়ারি প্রকাশিত। আর অবস্থান হবে প্রধান কার্যালয়, অর্থাৎ জেলা পর্যায়ে নিয়োগ হবে। দেখতে পাচ্ছেন এখানে 17 জানুয়ারি 2026 আবেদনের শেষ তারিখ। আর আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কাজের উদ্দেশ্য, অফিস, ফ্রন্ট ডেস্ক, ব্র্যাকের সকল দর্শনার্থী ক্লায়েন্ট কর্মীদের প্রাথমিক যোগাযোগ স্থান হিসাবে কাজ করা। এই ভূমিকার দায়িত্ব হলো ফ্রন্ট ডেস্ক কার্যক্রম পরিচালনা করা, বিনয়ী দক্ষ পরিষেবা প্রদান করা, অনুসন্ধান পরিচালনা করা, দর্শনার্থীদের রেকর্ড বজায় রাখা, অভ্যন্তরীণ এলাকায় সুষ্ঠু পেশাদারভাবে পরিচালিত করা হচ্ছে কিনা নিশ্চিত করা, মূল দায়িত্ব এখানে দেওয়া রয়েছে। তারপরে দেখতে পারছেন এখানে চাকরির জন্য অতিরিক্ততা প্রয়োজনীয়তা, অর্থাৎ যেটা লাগবে আপনার। তারপরে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে। সকল একাডেমিক পরীক্ষায় ন্যূনতম 2য় শ্রেণী বিভাগ সিজিপিএ ও সমান ফলাফল থাকতে হবে। সম্ভাব্য প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও শিক্ষা অভিজ্ঞতা ও শিথিলযোগ্য। আর অভিজ্ঞতার 1 বছরের স্বাস্থ্য, জীবন বীমা, উৎসব বোনাস, আবেদনকারী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অন্য সুযোগ সুবিধা। তো তারপরে দেখতে পাচ্ছেন সিভিল সিনিয়র অফিসার, ক্যাপাসিটি টেস্টিং, ব্র্যাক লার্নিং ডিভিশন, এটা হচ্ছে প্রধান কার্যালয়।
28শে ডিসেম্বর প্রকাশিত, 6 জানুয়ারি 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক হলে আপনি আবেদন করতে পারবেন। সক্ষমতা 1 বছরের অভিজ্ঞতা প্রকল্প বাস্তবায়নের গবেষণার অভিজ্ঞতার একটি অতিরিক্ত সুবিধা হিসাবে গণ্য হবে। তো দেখতে পাচ্ছেন নীতিমালা অনুযায়ী দেখতে পাচ্ছেন উৎসব, বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্য নীতি অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে। তো তারপরে আমরা পরবর্তী সার্কুলার চলে যাবো। দেখতে পাচ্ছেন সেলস অ্যাসোসিয়েট আড়ং ডেইরি দিনাজপুর আউটলেটের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা অবস্থান হচ্ছে দিনাজপুর, আর পোস্টের তারিখ 6 নভেম্বর 2025, আর চাকরির আবেদনের শেষ তারিখ 10 জানুয়ারি 2026। তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে, ব্র্যাক বাংলাদেশের প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা যা বিশ্বব্যাপী বৈষম্য দরিদ্রের সাথে বসবাসকারী 10 কোটি মানুষের সাথে অংশীদারিত্ব করে, যাতে সম্ভাবনা বাস্তবায়নের জন্য টেকসই সুযোগ তৈরি করা যায়। অর্থাৎ টেকসই সুযোগ তৈরি করার জন্যই আর কি এই ব্র্যাকের কাজটা। এখন ব্র্যাকের কাজের জন্য অবশ্যই লোক সংখ্যা প্রয়োজন, সেই জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো আপনারা যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চাচ্ছেন, তাহলে আপনাদেরকে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে দেখে বুঝে আবেদন করতে হবে। তো দেখতে পাচ্ছেন অতিরিক্ততা, প্রয়োজনীয়তা, চমৎকার যোগাযোগ, অন্তর্ব্যক্তির দক্ষতা, শক্তিশালী গ্রাহক সেবা, অভিযোজন, সময় পরিবর্তনের সাথে নমনীয়তা। সাধারণত যে কোনো চাকরির ক্ষেত্রে আপনার এই শর্তগুলো আপনাকে মানতে হবে। আপনার যোগ্যতা থাকবে প্লাস এই শর্তগুলো, আপনার চমৎকার যোগাযোগ দক্ষতা থাকলে আপনাকে অনুপ্রাণিত করবে, সবাই তো আপনাকে ভালোবাসবে। শক্তিশালী গ্রাহক সেবা, অর্থাৎ আপনি গ্রাহক সেবা যদি বেশি ভালো করেন তাহলে আপনাকে আরও উন্নতি দেবে। তো দেখতে পাচ্ছেন এটার জন্য এই এইচএসসি পাস হলে আপনি আবেদন করতে পারেন। অভিজ্ঞতার প্রয়োজনীয়তা, কোনো অভিজ্ঞতারই প্রয়োজন নেই। দেখতেই পারছেন সুবিধাদি নিষিদ্ধ রেখা আছে, কিন্তু এখানে আরও সুবিধা রয়েছে। সুবিধাগুলো কি? সাধারণত ব্র্যাকে যে সকল সুবিধা থেকে থাকে সেই সকল সুবিধা প্রাপ্ত হবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে সেলস অ্যাসোসিয়েট ঢাকার ভেতরে, অর্থাৎ অবস্থান ঢাকা, 21শে অক্টোবর প্রকাশিত, 15ই জানুয়ারি 2026 এটার আবেদনের শেষ তারিখ। তো দেখতে পাচ্ছেন এখানে কাজের উদ্দেশ্য সেলস অ্যাসোসিয়েট ব্যতিক্রমী গ্রাহক সেবা প্রদান, সঠিক পূর্ণ তথ্য প্রদান, উপযুক্ত সুপারিশ প্রদানের জন্য দায়ী, এবং তাদের লক্ষ্য হলো একটি ইতিবাচক ও স্মরণীয় কেনাকাটার অভিজ্ঞতা তৈরি করা যায়, যা সংস্থার লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তো দেখতে পাচ্ছেন এখানে যে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস, অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। আর কি এখানে সুবিধাদি এখানে উল্লেখ করে নেই, সুবিধাদি রয়েছে। তো আবেদন কিভাবে করবেন? আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আবেদন করুন, এখানে ক্লিক করে দিবেন, সাইন আপ করবেন। নতুন যারা রয়েছেন ফোন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে এখানে নট রোবট, এখানে টিকমার্ক দিয়ে সাইন আপে ক্লিক করবেন। আপনার মোবাইল ফোনে একটি কোড যাবে, সেই কোডটি বসে দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পর নিচে লগ ইন বাটন রয়েছে, লগ ইনে ক্লিক করবেন। তারপর এখানে যে ফোন নাম্বার দিয়েছেন সেই ফোন নাম্বার, যে পাসওয়ার্ড লিখছেন সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পূর্ণাঙ্গ আর কি ফর্মটা ফিল আপ করে সাবমিট করা হলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে ব্র্যাক এনজিওর যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2026 সালের, এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী বিজ্ঞপ্তি বুঝতে এবং জানতে হলে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিনা, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দিবেন। আল্লাহ হাফেজ।